গিন্নিমা, আজ তো বাজার করেছেন যে, বাড়িতে কি কোনো আয়োজন আছে? সে তো আছেই। আমার ছেলে আর বউ আসবে আজ শহর থেকে। অনেকদিন হয়ে গেছে তারা গ্রামে আসে না। বুঝিসই তো, শহরের মানুষদের এসব গ্রাম আবার ভালো লাগে না। তাই নাকি গিন্নিমা? আমি তো তা জানি না। তাদের গ্রাম ভালো লাগে না কেন? তুই তো দেখি কিছুই জানিস না। শহরে কি আর গ্রামের মতো ময়লা আছে? তারা কি আর ভাঙা রাস্তায় পায়ে হেঁটে চলে? তাদের সবকিছু খুব পরিষ্কার, খুব উন্নত সেসব জায়গা। বড় বড় সব দালান কোঠায় থাকে তারা। আমি তো সেসব জানতামই না। আপনার কথা শুনেও আমারও খুব ইচ্ছে করছে শহরে থাকতে। পাগল একটা! নে, এবার কাজে মন দিয়ে দেখি। গিন্নিমা, এসব আবার কি জিনিস? এগুলো তো কোনোদিন বাপের জন্মে চোখে দেখিনি। এগুলো দিয়ে কি হবে? এগুলো শহরের মানুষ খায়। ওরা আমাদের মতো প্রতিবেলায় ভাত খায় না। এটা হলো নুডলস, এটা কফি। দেখেছিস, বলতে ভুলে গেছি। শোন, যে কয়দিন ওরা থাকবে সে কয়দিন তোকে রান্না করতে হবে না। আমি সব রান্না করব, তুই শুধু আমাকে সাহায্য করবি। গিন্নি, তাড়াতাড়ি রান্না শেষ করো। ওদের আসার সময় হয়ে গেল। এত দূর থেকে আসছে, এসেই তো কটা খাবে নাকি? এই তো হয়ে গেছে সব। মা বাবা, আমরা চলে এসেছি। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? সত্যিই তো, এদের জামা কাপড় গ্রামের সবার চেয়ে আলাদা। শহরে কত সুখ আছে, যদি আমিও একটু যেতে পারতাম। এখন এত কথা না বলে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আয়। বৌমা, তুমিও এসো তাড়াতাড়ি। মা, আমি এখন ভাত খাবো না। এতক্ষণ গাড়িতে থেকে ভারী খাবার খেতে ইচ্ছা করছে না। তোমার চিন্তা করতে হবে না, তোমার পছন্দের খাবারও আমি বানিয়ে রেখেছি। তুমি শুধু ফ্রেশ হয়ে এসো। তোর কাজ শেষ, এখন আর তোকে থাকতে হবে না। আজ বাড়ি চলে যা, কাল সময় মতো চলে আসিস। ঠিক আছে গিন্নিমা। ওদের কি সুন্দর জীবন! আমার এই গ্রামে আর কিছুতেই মন বসবে না। এই গ্রামে আমি আর থাকবো না। আজ বাড়িতে গিয়ে যে করে হোক ওকে বোঝাতে হবে শহরে আমি যাবই। এত কষ্ট আর আমি এই গ্রামের থেকে করব না। বউ, আজ জমিদার বাড়ি থেকে আসার পর থেকে মুখ বার করে কি যেন ভাবছিস মনে হচ্ছে। কি হয়েছে তোর? কি এত ভাবছিস তুই? কি আর ভাববো? গরিবের আর ভাবার মতো কি আছে? এক গরিবের ঘরে জন্ম নিয়েছি, আবার আরেক গরিবের ঘরে বিয়ে হয়েছে। আমি আর কি ভাববো? তুই এসব কি বলছিস বউ? আমি গরিব হলেও তোকে কোনোদিন কোনো কিছুর অভাব দিয়েছি বল? আর আজ তুই আমাকে একথা বললি? তোর কি লাগবে তুই আমাকে সেটা বল। তা না বলে তুই আমাকে এমন কথা বলতে পারলি? হ্যাঁ, পারলাম, কারণ আমি জানি তুমি সেটা করতে পারবে না। তুই একবার বলে তো দেখ বউ, আমি ঠিক পারবো। বেশ, তাহলে আমাকে নিয়ে শহরে চলো। আমি আর এই গ্রামে থাকতে পারবো না। আমি শহরে থাকতে চাই। কি বলছিস বউ তুই? তোর কি মাথা ঠিক আছে? তুই জানিস এই গ্রামের মতো শান্তি আর কোথাও নেই। এই গ্রামে খেটে খেয়ে যে শান্তি পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না। আমি ঠিক জানতাম তুমি আমাকে এসবই বলবে, তাই তো আমি তোমাকে কিচ্ছু বলতে চাইনি। আমাকে শহরে না নিয়ে গেলে আমি আর ভাতও খাবো না। এ বউ, রাগ করিস না। ঠিক আছে, তোকে আমি শহরেই নিয়ে যাব। তাও তুই রাগ করিস না। কিন্তু আমাকে একটা কথা বল, তোর হঠাৎ এটা মনে চাইলো কেন? আজ জমিদারের ছেলে আর বউ এসেছে শহর থেকে। তাদের কথা শোনার পর থেকে আমার শহরে যেতে ইচ্ছে করছে। কি সুন্দর তাদের পোশাক! তাদের আবার খাবারও আলাদা। কি বলছিস বউ? খাবারও আলাদা? তা কি খায় তারা? কি সব নুডলস, কাপি, আরো কি কি আমিও তো বলতেই পারি না। আবার কোনোদিন দেখিও নি। তাই বলছি, চলো আমরা শহরে চলে যাই। ঠিক আছে, তাই চলে যাব। আজ সব গুছিয়ে নে, কাল সকালে আমরা শহরে যাব। বলছি, আমরা তো শহরেই চলে যাব। এই গরু ছাগল দিয়ে আর কোনো কাজ নেই। তুমি হাটে গিয়ে বেচে দিয়ে এসো, টাকাও তো লাগবে। আর আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেসবও নেব সাথে। এরপর যখন ওখানে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, তখন এই বাড়িটাও বেচে দেব। এই বাড়ি তো আমাদের লাগবে না। ঠিক আছে, তুই তাহলে সব গুছিয়ে নে। আমি গরু আর ছাগলটা নিয়ে হাটে যাচ্ছি। পরদিনই তারা সব জমানো টাকা পয়সা নিয়ে শহরের দিকে চলে যায়।
গাড়িটা কত বড়! এত বড় গাড়িতে আমি কোনোদিন উঠিনি। দেখবো, জানালা দিয়ে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আরে, গাড়ির ভিতরে ওই লোক দুজনকে দেখে মনে হচ্ছে গ্রাম থেকে শহরে আসছে। অত কিছু জানে না, বোঝে না মনে হয়। আজ এদেরকে টুপি পরাতে হবে। এই যে ভাই, আপনারা গ্রাম থেকে শহরে যাচ্ছেন বুঝি? হ্যাঁ ভাই, এই প্রথম যাচ্ছি আমরা। সেটা তো আপনাদের দেখলেই বোঝা যাচ্ছে। আর এটাও বোঝা যাচ্ছে আপনারা খুবই ভালো মানুষ। নিশ্চয়ই আপনাদের কাছে টাকা পয়সা আছে, তাই না? হ্যাঁ, তা তো কিছু আছেই। তাহলে তো খুবই চিন্তার বিষয়। শুনুন, আশেপাশে অনেক খারাপ লোক আর ছিনতাইকারী আছে। তারা আপনার কাছ থেকে এই ব্যাগ চুরি করে নিয়ে যাবে। আপনারা বুঝতেও পারবেন না। আমি শহরের লোকাল মানুষ, আমার কাছে থেকে নেবে না। আপনারা আমার কাছে ব্যাগটা দিতে পারেন, গাড়ি থেকে নেমে যাওয়ার সময় নেবেন। আমিও শুনেছি